ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি লাস্ট ভিডিওতে তো আমি দেখিয়েছি বাটারফ্লাই পার্ক আর সাফারিটা। তো এই পার্টটাতে আমি দেখাবো জু মানে চিড়িয়াখানা। তো চলো আমার সাথে তোমরাও ঘুরে দেখো বনারঘাটটা ন্যাশনাল পার্কের জুটা। এই বনারঘাটটা ন্যাশনাল পার্কে যে জুটা আছে না, সত্যিই খুব ভালো। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। এখানে বিভিন্ন ধরনের অ্যানিম্যাল আছে, বার্ডস আছে, অনেক ফিশ আছে, স্নেক আছে। খুবই ভালো জায়গা। আর এখানে খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিনও আছে, যেখান থেকে আমরা লাঞ্চ করেছিলাম। ঠিক কী লাঞ্চটা করেছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না, তবে লাঞ্চের ব্যবস্থাও আছে। তো লাঞ্চ শুধু বলে না, লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছুই ব্যবস্থা রয়েছে। তারপরে দেখলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা জিরাফ। অনেকগুলো শেয়াল দেখার পর এবার আমরা চলে এসেছি ওয়াটার এলিফ্যান্ট দেখতে। হ্যাঁ, জলহস্তি। আমার লাইফে না, আমার বলে না, আমার হাজব্যান্ডের লাইফেও ফার্স্ট টাইম ওয়াটার এলিফ্যান্ট এখানেই আমরা দেখলাম। এরপরে আমরা অনেকগুলো এলিফ্যান্ট, টাইগার, লায়ন এইসব কিছু দেখলাম। আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে এখানে ক্যান্টিন আছে। তো আমরা এখানে লাঞ্চ করেছিলাম সেই দিন। আমি নিয়েছিলাম মিক্স চাউমিন, আর পলাশ নিয়েছিল চিকেন কাবাব আর মোমো। খাবারের কোয়ান্টিটি খুব একটা বেশি ছিল না, একজনের জন্য ঠিকঠাক। আর খাবারের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল। লাঞ্চটা খুব সুন্দর করে করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আমরা চলে এলাম বার্ড সেকশনে। এখানে না অনেক রকমের পাখি ছিল, যদিও পাখিগুলোর নাম আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না। নামগুলো লেখাও ছিল বোর্ডের মধ্যে। খুব সুন্দর পাখিগুলো, এত কালারফুল না, খুব সুন্দর লাগছিল। এবার আমরা চলে এসেছি পিকক দেখতে, মানে ময়ূর। এখানে না অনেক ধরনের ময়ূর ছিল। আমি না এখানে এসে প্রথম সাদা ময়ূর দেখলাম। এর আগে আমি কখনো কোথাও দেখিনি। এরপরে যে ব্লু কালারের ময়ূরটা দেখলাম, মনটা তো দেখে পুরো ভরে গেল। খুবই সুন্দর। ময়ূরটা দেখতে না খুব সুন্দর ছিল, ব্ল্যাক হোয়াইট আর ব্রাউন কালারের কম্বিনেশনে। খুব ভালো লাগলো। এখানে আমি আর এক ধরনের ময়ূর দেখলাম, নামটা ঠিক জানি না। যদি আপনাদের কারোর জানার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি রয়ে গেলাম। এরপরে আমরা চলে এলাম টার্টেল মানে কচ্ছপ দেখতে। এখানে না অনেক ধরনের কচ্ছপ ছিল, আর কচ্ছপগুলো দেখতে এত কিউট লাগছিল, কি বলবো তোমাদের, দারুণ লাগছিল। একটার ওপর একটা, ছোট থেকে বড়, কিভাবে মনে হচ্ছে সাজিয়ে, কেউ মনে হচ্ছে সাজিয়ে রেখেছে। অসাধারণ লাগছিল। আমি তো এতগুলো কচ্ছপ একসাথে কোথাও দেখিনি, এখানেই প্রথম দেখলাম।
মতো আমি এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে আপনাদের সাথে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।